পায়েস তো অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছেন, এইভাবে করে একবার আলু দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখুন। মুখে দিলেই যেন একদম মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদেরকেও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আলুর পায়েসটা বানানোর জন্য আমি আগের থেকে সিদ্ধ করা 3টা মতো আলু নিয়েছি। আপনারা যদি কম করে বানাতে চান তাহলে আলুর পরিমাণটা কম করে নিতে পারেন। আলুগুলোকে এখন আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুটার পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে, আর আলুর পেস্টটা যত ভালো হবে ততই পায়েসটা কিন্তু ভালো হবে। আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে চটকিয়েও কিন্তু আলুটাকে পেস্ট করতে পারেন, কিন্তু হাত দিয়ে চটকিয়ে করলে একটু দানা দানা ভাব থেকেই যায়। দানা দানা থাকলে কিন্তু পায়েসটা সেমন ভালো হবে না। এইভাবে করে পুরোটা আলুই আমি গ্রেট করে নিলাম, স্মুথ একটা পেস্ট করে নিলাম। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে অল্প অল্প করে ময়দা দিব আর মাখতে থাকবো। একবারে কিন্তু বেশি ময়দা দিবেন না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না একটা আঠা আঠা ভাব চলে না যায় ততক্ষণ পর্যন্ত ময়দাটা দিয়ে ভালো করে মাখতে হবে। তাই একবারে বেশি ময়দা দিলে এটা গাঁট বেঁধে যাবে, চাক্কা চাক্কা হয়ে গেলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। তাই অল্প অল্প করে দিয়ে মেখে নিয়ে একটা আটার ডোয়ের মতো করে মেখে নিলাম। আটা মাখার থেকে একটু নরম হবে, আটা মাখার মতো অতটা শক্ত হবে না, সেরকম একটা ডো রেডি করতে হবে। এখন ডোগুলোর থেকে একটা একটা করে বল বার করে নেব। রুটির বল যেমন বানাই তার থেকে একটু বড় করে বলটা বানাতে হবে। তারপর অল্প অল্প করে ময়দা দেব আর একটা রুটির আকারে বানিয়ে নেব। রুটি যেমন পাতলা হয় সেরকম পাতলা করবেন না, একটু মোটা রাখবেন। পাতলা করলে রেসিপিটা কিন্তু পরে গলে যাবে, গলে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। একটা রুটির আকারে বানিয়ে নিয়ে তারপর আমি একটা গ্লাস নিয়েছি। এই গ্লাস দিয়ে ছোট ছোট করে লুচির আকারে কেটে নেব। এই সাইজটা অবশ্য আপনারা আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন, আর যদি অন্য কোনো কাটার থাকে তাহলে ওই কাটার দিয়েও কেটে নিতে পারেন। একটা থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে তারপর লুচিগুলোকে এইভাবে একটু ফাঁক ফাঁক করে রাখবেন, যাতে একটার গায়ে আর একটা না লাগে। একটু ফাঁক ফাঁক করে রাখলে তাহলে বানাতেও সুবিধা হবে, তাহলে একটার গায়ে আর একটা লাগবে না। না হলে এই সময় যদি এইভাবে বানিয়ে রেখে দেন, অনেক সময় জল ছেড়ে দেয়, আলুগুলোর থেকে জল ছেড়ে একটা আঠা আঠা ভাব চলে আসে, তখন কিন্তু রেসিপিটা বানাতে একটু অসুবিধা হয়ে যায়। এইভাবে করে পুরোটা আলু দিয়ে আমি লুচিগুলোকে বানিয়ে আগে রেডি করে নিলাম। এই লুচিগুলো বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, সঙ্গে সঙ্গেই ভাজার চেষ্টা করবেন, না হলে একটু নরম হয়ে যাবে, একটার গায়ে আরেকটা লেগে গেলে তখন আর বানাতে অসুবিধা হবে। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিবেন, তাহলে এটা ভাজাগুলো খুব সুন্দর হবে। তেলটাকে মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়ে তারপর একটা একটা করে দিয়ে লুচির আকারে ভেজে নেব। লুচি যেমন ভাজা করে সেই রকমই এটাকে ভাজা করে নিতে হবে। একটু কড়া করে ভাজলে তখন রেসিপিটা আর ভাঙবে না, তাই ভাজাটা একদম সাদা সাদা রাখবেন না, একটু কড়া করে ভাজার চেষ্টা করবেন, তাহলে কালারটাও কিন্তু সুন্দর হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে তারপর নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি লুচিগুলোও ভেজে নিতে লাগবে। সবগুলো লুচি ভেজে নামিয়ে নিয়েছি, দেখুন লুচিগুলো কি সুন্দর লাগছে না। এখন কড়াই বসিয়ে আমি দুধ দেব, তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা যদি কম করে বানান তাহলে দুধের পরিমাণটা একটু কম করেও নিতে পারেন। আর এই পায়েসটা বানাতে কিন্তু দুধটা একটু বেশি লাগে, তার জন্য আমি 1 লিটার দুধ আগের থেকেই জাল করা ছিল দুধটা, আর একটু জাল করে ঘন করে নেব। একটু ঘন করে নিলে পায়েসটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, তাই আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এমনি পায়েস বানাতেও দেখবেন দুধটা একটু ঘন হলে পায়েসটা তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। দুধটা আমার পুরোপুরি জাল হয়ে একটু ঘন হয়ে আসছে। মিষ্টির জন্য 1 বাটি নলেন গুড় নিয়েছি। আমি নলেন গুড় দিয়ে পায়েসটাকে বানাবো, আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন।
আঁচটাকে একদম লোয়ে করে নিয়ে তারপর অল্প অল্প করে গুড় দেব আর নাড়তে থাকবো। একবারে কিন্তু পুরোটা গুড় দিয়ে দেবেন না, কারণ গুড় দেওয়ার পরে দুধটা অনেক সময় কেটে যায়। তাই আঁচটা একদম লোয়ে করে নিয়ে অল্প অল্প করে গুড়টা দিতে হবে আর নাড়তে হবে। নেড়ে নেড়ে অল্প গলে যাওয়ার পর তারপর বাকি গুড়টাও দিবেন। এইভাবে করে দিলে নলেন গুড় দিয়ে পায়েস বানালে আর দুধটা কেটে যাবে না। অল্প অল্প করে পুরোটা গুড়ই দিয়ে দিলাম আর একটু স্বাদের জন্য নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিবেন, তাহলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন দুধটাকে আরও 5 মিনিটের মতো জাল দেব, কারণ গুড়টা দেওয়ার পর দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তার জন্য আরও 5 মিনিটের মতো এটাকে জাল দিয়ে একদম নর্মাল যেরকম ঘন ছিল ওই দুধে আনতে হবে। দুধটা আরও 5 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। দুধটা কিন্তু আগের মতনই ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। একদম গরম থাকা অবস্থাতে লুচিগুলো দেবেন না, তাহলে এটা একদম গলে যাবে। গলে গেলে লুচিগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। গ্যাসটাকে অফ করে দুধটা একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে তারপর একটা একটা করে লুচি দিয়ে দুধের মধ্যে চুবিয়ে দিলাম। চুবিয়ে দিলে তারপর রসটা কিন্তু সুন্দর করে ঢুকে যাবে। সবগুলো লুচি দুধের মধ্যে দিয়ে তারপর 5 মিনিট রেখে আমি সার্ভ করে নিলাম। দেখুন লুচিগুলো কি সুন্দর লাগছে, একদম রসে ভরা নরম তুলতুলে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।